এবং আমি মনে করি আজকে দাঁড়িয়ে যারা ম্যারেজের কথা ভাবছেন, কর্কট রাশির ম্যারেজ রিলেটেড প্রবলেম হচ্ছে, ম্যারেজের জায়গাটা ঠিকঠাক হচ্ছে না, পাত্র দেখছেন, পাত্রী দেখছেন, ফাইনালাইজেশন হচ্ছে না, একটা গতানুগতিক লাইফ, ফলস ব্লেমিংগুলো থেকে কিছুটা বেরিয়ে আসার প্রবণতা আমরা দেখতে পারবো। ফলস ব্লেমিং থেকে আমরা কিছুটা বেরিয়ে এসে এই সময়ে 3টে জিনিস নিয়ে ভাঙবেন না। 1 নম্বর ফাইন্যান্স, যদি কোনো রকম অর্থনৈতিক ডিস্টারবেন্স আসে ভেঙে পড়বেন না, বিকজ এক্সট্রিম নেগেটিভিটি আসার যোগ নেই। নাম্বার 2, নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা আলোচনা করব 2026-এর ফেব্রুয়ারি মাস। 2026-এর ফেব্রুয়ারি মাস আপনার ঠিক কেমন যেতে পারে, কতটা ভালো থাকবেন আপনি, কোন কোন ক্ষেত্রে আপনার জীবনচক্রে একটু নয় অনেক 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 বেশি পজিটিভিটি বাড়তে চলেছে। আজকে সেই বিষয় নিয়ে আমরা কিন্তু বিস্তারিত আলোচনা করব যে রাশিটিকে নিয়ে, সেটি হলো কর্কট। অর্থাৎ 2026-এর ফেব্রুয়ারি মাস কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য ঠিক কেমন, আজকে সেই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। দেখুন, প্রসঙ্গত বা প্রথমত আমি আপনাদের একটা কথা বলতে চাই। বর্তমান সময়ে এটা খুব বেশি মাথায় রাখতে হবে যে আপনাদের অনেকের কর্কট রাশির মানসিক চাপ। কেন মানসিক চাপ? তার কারণ আছে। মানসিক চাপ বললেই তো হবে না, মূলত প্রফেশনাল এবং ফ্যামিলি, এই দুটি বিষয় নিয়ে কোথাও যেন কর্কট খুব সুস্থতার মধ্যে কিন্তু নেই। এই দুটি বিষয় নিয়ে মূলত কর্কট রাশির বিভিন্ন জাতক জাতিকারা বারবার কনস্ট্যান্টলি বিভিন্ন রকম প্রবলেমের মধ্যে পড়ছেন, বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়ছেন। দেখুন, একটা কথা কি জানেন তো, এই যে কর্কট রাশির জাতক জাতিকাদের আজকে প্রবলেম হচ্ছে, বিভিন্ন রকমভাবে আপনারা মেন্টাল প্রেশারের মধ্যে পড়ছেন এবং বিভিন্ন রকমভাবে আপনারা চিন্তার মধ্যে পড়ছেন, দুশ্চিন্তার মধ্যে পড়ছেন, চাইছেন দুশ্চিন্তা থেকে বেরোনোর জন্য, কিন্তু দিন শেষে গিয়ে না সেই দুশ্চিন্তাগুলো থেকে আপনি কিন্তু সঠিকভাবে বেরোতে পারছেন না। দেখুন, একদম সিম্পলভাবে আমি আপনাকে একটা কথা বলতে চাই, হেলথ ফেব্রুয়ারিতে অনেকটা বেটার দিকে যাবে। স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে আপনার অনেক বেশি পজিটিভিটির মাত্রাটা লক্ষ্য করতে পারবেন। হেলথ নিয়ে অনেকটা পজিটিভিটির জায়গা যে আপনি অর্জন করতে পারবেন, এটি নিয়ে কিন্তু আমার কোনো রকম সন্দেহ নেই। সো আমি কোনো না কোনোভাবে এটা বিশ্বাস করি যে আপনার স্বাস্থ্যজনিত বিষয়ে আপনি অনেক বেশি ইমপ্রুভমেন্টের জায়গা পেতে চলেছেন। আজকে যদি প্র্যাকটিক্যালি আপনার স্বাস্থ্যজনিত বিষয়ে বিভিন্ন রকম অসুবিধা থেকে থাকে, এই কথাটা মাথায় রাখুন, এই সিওরিটিটা নিজের মধ্যে রাখুন, আপনি আপনার হেলথের ইমপ্রুভমেন্ট পাবেন। সেকেন্ডলি আমি বলে দিই, প্রচুর পরিমাণে ডেভেলপমেন্ট হবে আপনার ফাইন্যান্সে, বিকজ এই মাসটি আমি যদি ভালোভাবে লক্ষ্য করি, আপনার সেকেন্ড হাউসের লর্ড যিনি আছেন তাকে আমরা সপ্তমে পাবো, কিছুটা সময় অষ্টমে পাবো। তাহলে নিজের ফাইন্যান্স যেমন একটু বেটার দিকে যেতে পারে, তেমনই আপনার পার্টনার যিনি আছেন সেই পার্টনারের ফাইন্যান্সিয়াল জায়গাটা অনেকটা স্টেবল হতে পারে। আজকে আপনার কর্কট রাশি, আপনার স্বামী, তার কর্মজীবনটা ডিস্টার্বড, তার প্রফেশনাল লাইফটা বারবার ডিটোরিয়েট করছে, অ্যান্ড ইউ আর শকড, ইউ আর কনফিউজড যে এই জায়গাটাকে কিভাবে রিস্টোর করা যায়, এই জায়গাটাকে কিভাবে ম্যানেজ করা যায়। ইউ ডোন্ট হ্যাভ এনি অপশন, আপনি কোনো রাস্তা পাচ্ছেন না যে কোন রাস্তাতে যদি যাবেন, কোন রাস্তাতে গেলে সেই রাস্তাটা অনেকটা ক্লারিফিকেশানের দিকে যাবে। দেখুন, আমি সিম্পলভাবে বলি, আপনার এই রাস্তা ডেভেলপমেন্টের যোগ রয়েছে। আজকে যদি নেগেটিভ ভাইবসও আপনার থেকে থাকে না, সেই নেগেটিভ ভাইবস থেকে আপনি অনেকটা বেরিয়ে পজিটিভ একটা দিশার দিকে যেতে পারবেন, পজিটিভ একটা ক্রমের দিকে যেতে পারবেন, পজিটিভ একটা মেন্টালিটি তৈরি করার মতো একটা অপরচুনিটিস
আপনি কিন্তু তৈরি করতে পারবেন। ফাইন্যান্স উইল বি বেটার, অর্থনৈতিক ডেভেলপমেন্টের জায়গাটা অনেক বেশি কিন্তু তৈরি হয়ে যাবে, অর্থনৈতিক জায়গাটা অনেকটা কিন্তু বেটার দিকে যাবে। আমরা যদি প্রপারলি একটু চেষ্টা করি তাহলে এটা মাথায় রাখতে হবে যে আপনার আর্থিক ভাগ্যটা এবার গিয়ে এনহ্যান্স করবে, আপনার আর্থিক ভাগ্যটা এবার গিয়ে ডেভেলপড করবে। সো অর্থনৈতিক বিষয় নিয়ে মূলত স্বস্তি বা শান্তি যাই বলি না কেন, সেটা আসার প্রবাবিলিটি অনেকটা বেশি মাত্রায় রয়েছে। একটা আর্থিক শান্তি কিন্তু আপনার আসবে। তবে পারিবারিক জায়গাটায় যেগুলো ফলস অ্যালিগেশন হচ্ছে, বারবার পরিবারের সদস্যরা আপনাকে বারবার ব্লেমিং করছে, বিভিন্ন ফলস কারণে আপনাকে ব্লেমিং করার চেষ্টা করছে, এই যে ফলস ব্লেমিংগুলো আছে, এই জায়গাগুলো কিন্তু আপনার জন্য সাময়িক মানসিক চাপকে রিপ্রেজেন্ট করে। ফলস ব্লেমিংগুলো থেকে কিছুটা বেরিয়ে আসার প্রবণতা আমরা দেখতে পারবো। ফলস ব্লেমিং থেকে আমরা কিছুটা বেরিয়ে এসে বেটার একটা জায়গায় নিজেদেরকে নিয়ে যেতে পারবো, বা আলটিমেটলি কি বলুন তো, যে ফলস ব্লেমিং থেকে আমরা নিজেদেরকে বের করে নিয়ে আসতে পারবো। টেক মাই শিওরিটি অ্যান্ড অ্যাসিওরিটি বোথ। কর্কট রাশির খুব ইম্পর্টেন্ট হচ্ছে এডুকেশন এই মাসে। চতুর্থ ভাবের অধিপতি তিনি চতুর্থে থাকবেন। এডুকেশনাল জায়গাটা খুব ইমপ্রুভ করবে প্রথম দিকে, তারপরে একটা এডুকেশনাল সাময়িক বাধা কিন্তু আপনার কাজ করতে পারে। যদি কোনোভাবে ফেস করেন যে এডুকেশনাল বাধা আপনার কাজ করছে, যদি কোনোভাবে ফেস করেন যে এডুকেশনাল জায়গাটা সামহাউ আপনার জন্য ডিস্টারবেন্সকে রিপ্রেজেন্ট করছে, তাহলে মাথায় রাখতে হবে এই জায়গাটা ধীরে ধীরে পজিটিভ দিকে যাবে। এডুকেশনাল বাধাটা অনেকটাই মিনিমাইজ হতে পারে, এডুকেশনাল বাধাটা অনেকটাই কমতে পারে। কিছু কিছু ক্ষেত্রে এখন যে স্ট্রেসের মধ্যে আপনি থাকেন সেটা মিনিমাইজ হবে ফেব্রুয়ারির প্রথম দিকে। সেকেন্ড হাফে আবার কিন্তু পুনরায় বাধা আসতে পারে। সো যাদের সন্তান দূরে আছেন, বিশেষ করে হোস্টেলে আছেন, একটু বেশি কেয়ারফুলি তাদের সাথে ডিল করুন। এবং আমি মনে করি যে সমস্ত জাতক জাতিকারা এই যে স্ট্রেসে আছেন, যেটা আমি বলছিলাম, এক প্রকারের স্ট্রেসে আছেন, এক প্রকারের সমস্যায় আছেন, এক প্রকারের মেন্টাল প্রেশারের মধ্যে অনেককে হয়তো থাকতে হয়, এবং কারেন্টলি গিয়ে দেখা যাচ্ছে আপনারা অনেকেই এই প্রেশার, টেনশন এগুলো নিতে না আর পারছেন না এখন ম্যানেজমেন্টটা করতে। আমি কিন্তু আপনাকে বলে দিচ্ছি প্রপার ম্যানেজমেন্টের দিকে এ মাসে যেতে পারবেন। খুব ভালো দিকে যাবে যদি আপনি সন্তানকে মনিটরিং করেন। সন্তানকে মনিটরিং করতে হবে, বিশেষ করে ফেব্রুয়ারির 6 তারিখের পর থেকে। হ্যাঁ, সন্তানের এডুকেশনটাকে মনিটরিং করুন, যে সে কী পড়ছে, কেমন পড়াশোনা করছে, তার অন্য কোনো বিষয়ের প্রতি আসক্তি আসলো কি না। মানে মূলত তার এডুকেশনাল যে জায়গাটাকে সেটা প্রপারলি আপনি যদি নিয়ন্ত্রণ না করতে পারেন তাহলে কিন্তু সমস্যা হবে। দেখুন, আমি একটা সিম্পল কথা বুঝি, যে আপনি আজকে প্রপারলি নিয়ন্ত্রণ করতে না তাহলে কিন্তু বিভিন্ন রকম প্রবলেম আপনার আসবে। এই বিষয়টা একটু বুঝে নেওয়ার চেষ্টা করুন। প্রপারলি নিয়ন্ত্রণ করতে হবে আপনাকে, এবং এটা মাথায় রাখতে হবে। দেখুন, বুধ শুক্রের যে ট্রানজিট সেটা ওভারঅল আপনাদের জন্য ভালো। বুধ শুক্রের ট্রানজিট কিছু কিছু ক্ষেত্রে প্রচুর গ্রোথ দেবে, কিছু অপরচুনিটিস বৃদ্ধি করবে, কিছু সাপোর্টের জায়গা বৃদ্ধি করবে, এবং সবথেকে ইম্পর্টেন্ট নতুন প্রফেশনাল কানেকশানগুলো কিন্তু কর্কট পাবেন। আজকে কর্কট যে রাজ্যেই থাকুক, যে দেশেই থাকুক, এটা তো ঠিক যে একটা কর্মজীবনে যুক্ত হতে চাইছেন অথবা যুক্ত আছেন। সো এই যে কর্মজীবনে যুক্ত হতে চাইছেন বা একটা কর্মজীবনে যুক্ত আছেন, এই জায়গা থেকে আপনার একটা সিম্পল পরিকল্পনা যে এবার যেন আরও বেশি প্রফেশনাল ভ্যালুটা তৈরি করা যায়। আমি কোথাও যেন গিয়ে মনে করি আরও বেশি প্রফেশনাল ভ্যালুস তৈরি করা যাবে। আমি কোথাও যেন গিয়ে মনে করি আরও বেশি প্রফেশনাল সাপোর্টের জায়গাটা পাবেন। আমি কোথাও যেন গিয়ে মনে করি আরও বেশি নিজেকে স্টেবল করতে পারবেন। কর্কট রাশির আয় বরকত বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। কর্কটের নতুন কর্মযোগ দেখতে পাচ্ছি। জব পরিবর্তনের জায়গাটা কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি। সো যারা জব পরিবর্তন করছেন, চাকরি চেঞ্জ করতে চাইছেন, তারা কিন্তু চাকরি চেঞ্জ করতে সমর্থ হবেন। তারা কিন্তু চাকরি আলটিমেটলি চেঞ্জ করতে পারবেন। তারা কিন্তু আলটিমেটলি চাকরি চেঞ্জ করে পজিটিভ দিশার দিকে যেতে পারবেন, এটা নিয়ে কোনো ডাউট নেই। সো সামহাউ আমরা এই জায়গাটা নিয়ে একটু আশাবাদী বা আশা রাখতেই পারি, তাই না?
মাথায় রাখুন, অবৈধ সম্পর্কগুলো এই সময় কর্কটের ভালো নয়। যে কোনো অবৈধ সম্পর্ক থেকে কর্কটকে দূরে থাকতে হবে। সেটা যদি না করেন তাহলে কিন্তু কর্কট প্রবলেম ফেস করতে পারেন। অবৈধ সম্পর্ক থেকে দূরে থাকার চেষ্টাটুকু করুন, যত তাড়াতাড়ি পারেন এই জায়গাটাকে মেনটেন করুন। অবৈধ সম্পর্ক থেকে দূরত্ব বৃদ্ধি করুন, না হলে প্রবলেম হবে, এটা দরকার। কিছু কিছু সময় হয় কি জানেন, যে ভুল রিলেশনশিপের মধ্যে অনেকে জড়িয়ে যান। এখন ভুল রিলেশনশিপ থেকে অনেকে সহজে বেরোতে পারেন না। তো যারা আজকে ভুল রিলেশনশিপ থেকে বেরোতে পারছেন না, ভুল সম্পর্ক থেকে বেরোতে পারছেন না, তারা সেই সম্পর্কের জায়গা থেকে ধীরে 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 বেরোতে পারবেন। একটু টাইম দিন। যদি টাইম না দেন তাহলে প্রবলেম, এটা তো মাথায় রাখতে হবে। এই সময় আপনার কিছু সিক্রেট রিলেশনশিপ জনসমক্ষে আসতে পারে। তাই যদি এমন কোনো সম্পর্কে থেকে থাকেন যে সম্পর্কটা যদি বাই এনি চান্স জনসমক্ষে আসে, সেটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে। বাই এনি হাউ যদি দেখেন আপনার কোনো একটা সম্পর্ক আছে যেটা ঠিক নয়, যেটা জনসমক্ষে আসতে পারে, এবং যদি সেটা প্রকৃতভাবে আসে তাহলে হয়তো আরও জীবনে চক্রে বিভিন্ন রকম প্রবলেম তৈরি হয়ে যেতে পারে, তাহলে আপনাকে অনেক বেশি কনসাস হতে হবে বা অনেক বেশি কনসাস থাকতে হবে বলে আমি মনে করি। এই কনসাসনেসটা কিন্তু দরকার। কনসাসনেস যদি না হয়, কনসাসনেস যদি না থাকে, তাহলে আপনি নিজেই বিপদের মধ্যে পড়তে পারেন, আপনি নিজেই জটিলতার মধ্যে কিন্তু পড়তে পারেন। এবং আমি মনে করি আজকে দাঁড়িয়ে যারা ম্যারেজের কথা ভাবছেন, কর্কট রাশির ম্যারেজ রিলেটেড প্রবলেম হচ্ছে, ম্যারেজের জায়গাটা ঠিকঠাক হচ্ছে না, পাত্র দেখছেন, পাত্রী দেখছেন, ফাইনালাইজেশন হচ্ছে না, একটা গতানুগতিক লাইফ। আপনি বুঝতে পাচ্ছেন যে অমুকে শত্রুতা করছে, তমুক শত্রুতা করছে, এত কিছু বুঝে, এত কিছু জেনেও আপনি যেন কিছু করতে পারছেন না। এত কিছু বুঝে, এত কিছু আইডিয়া রেখেও আপনি যেন সেই অর্থে পজিটিভ ভাইবসটা তৈরি করতে পারছেন না। বারবার এরকম একটা কনস্ট্যান্ট নেগেটিভিটি আপনার জীবনচক্রে কিন্তু কাজ করছে। দেখুন, আমি একটা কথা খুব স্পষ্ট বুঝি, এবং আমি সবসময়, আপনারা জানেন, স্পষ্ট কথা বলতে পছন্দ করি। এটা ঠিক যে কর্কটের একাধিক প্রবলেম কারেন্টলি, এবং কনস্ট্যান্টলি সেই প্রবলেমগুলো চলছে। আপনি চাইলেই সেই প্রবলেমগুলো নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু আপনি নিয়ন্ত্রণ করছেন না। একটু সময় দিন, আপনার নিয়ন্ত্রণের জায়গা কিন্তু অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। একটু সময় না দিলে আপনার নিয়ন্ত্রণের জায়গা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে না। তো সময় আপনাকে দিতে হবে, যতটা সময় দিতে পারেন ততটাই সময় দিতে হবে। সময় দিয়ে আপনাকে পথ এগোনোর বা পথ চলার প্রচেষ্টাটা করতে হবে, তা না হলে কিন্তু প্রবলেম বেড়ে যেতে পারে। একটা কথা মাথায় রাখুন, কিছু কিছু ক্ষেত্রে আপনি যখন পথ চলেন, পথ চলার ক্ষেত্রে অনেক ঝড়ঝাপটা আসে, অনেক সময় আপনি ভেঙে পড়েন। এই সময়ে 3টে জিনিস নিয়ে ভাঙবেন না। 1 নম্বর ফাইন্যান্স। যদি কোনো রকম অর্থনৈতিক ডিস্টারবেন্স আসে, ভেঙে পড়বেন না, বিকজ এক্সট্রিম নেগেটিভিটি আসার যোগ নেই। নাম্বার 2, ফ্যামিলি লাইফের যে সমস্যাটা আছে, যে ভ্রান্তিমূলক একটা জায়গা কনস্ট্যান্টলি আপনি ফেস করছেন, ট্রাই করছেন ম্যানেজ করার, কিন্তু ম্যানেজ হচ্ছে না, ম্যানেজমেন্টটা প্রপারলি করতে পারছেন না। একটু সময় দিলে সেই ম্যানেজমেন্ট করতে পারবেন। একটু সময় দিলে সেই পজিটিভ আশাটা রাখা যাবে। একটু সময় দিলে সেই পজিটিভ ভাইবসটাকে তৈরি করতে পারবেন। একটু সময় দিলে নিজেদেরকে অনেক বেশি স্টেবল করতে পারবেন, এটা কিন্তু 100% শিওর। সো চেষ্টা করুন নিজেদেরকে স্টেবল করার, চেষ্টা করুন নিজেদেরকে একটু একটু ভালো প্লেসমেন্টে পৌঁছে দেওয়ার। আমি বিশ্বাস করি ভালো প্লেসমেন্টে নিজেদেরকে পৌঁছে দিতে পারবেন, নিজেদেরকে সেইভাবে উন্নতির অবকাশে নিয়ে যেতে পারবেন, বা অবকাশে নিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা আছে বলে আমি অন্ততপক্ষে বিশ্বাস করছি। চাকরির চেষ্টা করছেন যারা, কনস্ট্যান্টলি লেগে থাকুন চাকরির চেষ্টাতে। সরকারি চাকরির ক্ষেত্রেও একটু উন্নতির যোগ দেখছি, এবং খুব বেশি উন্নতি দেখছি কিছু কিছু ক্ষেত্রে ইনভেস্টমেন্টে। তবে সেই ইনভেস্টমেন্টটা কোনো গুরুজনের সৎ পরামর্শে হলে আমার মনে হয় আরও ভালো হবে। মানে ইনভেস্টমেন্ট আপনি করুন, কিন্তু কোনো গুরুজনের সৎ পরামর্শে করুন, সেটা দরকার। কোনো গুরুজনের সৎ পরামর্শে ইনভেস্টমেন্ট করলে আপনার ইনভেস্টমেন্টের জায়গাটা আরও বেটার হতে পারে, আরও ভালো দিকে
ইনভেস্টমেন্টের জায়গাটা বাড়তে পারে বলে কিন্তু মনে করছি। ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সুন্দর থাকার চেষ্টা করুন। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।